ইভা পার্লার চলে আসলো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। সেটা হলো পার্টি মেকআপ। আসসালামু আলাইকুম, ছোট বড় সবাই আমার সালাম নেবেন। শুরুতেই বলে নিচ্ছি, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কাজগুলো কিভাবে খুবই যত্ন করে করি এবং নিখুঁত করতে চেষ্টা করি। জানি না আসলে আমি কতটা পারি নিখুঁত করতে, কিন্তু যারা আমার কাছে আসে তারা আমার উপরেই ডিপেন্ড করে যে না আপু আপনার মতন করে সাজিয়ে দেন, কারণ আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। এটা শুনলেই কিন্তু ভালো লাগে, সব বিউটিশিয়ানেরই এটা ভালো লাগবে, শুধু আমার না। আসলে আমি সবাইকে একটা কথা বলবো, সেটা হলো আমাদের ক্লায়েন্ট যারা, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। দেখেন, যে কোনো কাজ করবেন সেটা বিউটিশিয়ানের উপরে আপনি দায়িত্ব দিবেন, সেটা হেয়ার কাট হোক, মেকআপ বলেন, কিন্তু আপনার বলতে হবে আসলে আপনার ডিটেলস, মানে আপনি কি চাচ্ছেন, বেশি গর্জিয়াস নাকি একদম মানে সিম্পলের ভিতরে মেকআপ চাচ্ছেন, বা হেয়ার কাটটা একটু লং রাখতে চাচ্ছেন না ছোট রাখতে চাচ্ছেন। এই ধরনের কথা যদি আমাদের সাথে শেয়ার করে কাজ করি আমরা, তাহলে আমাদের কাজটা আসলে অনেক সুন্দর হয়। আর কারণ আমরা তাহলে ওই উনাদের মনের মতন করে দিতে পারি। কিন্তু যদি কোনো খুঁটিকাটি কোনো সমস্যা ধরে, এটা হলো না কেন কাজের আগে, ওইটা হলো না কেন, এটা হলো না কেন, দেখেন আমরা যখন একটা কাজ করি তখন কিন্তু আসলে প্রপারলি বোঝা যায় না যে কাজটা কেমন হবে। দেখেন এখন তো আমি যে মেকআপটা করতেছি মানে বেজ মেকআপ, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওনাকে ভূতর মতন লাগতেছে, বাট কি উনি এরকম থাকবে, দেখতে থাকবে না। যখন প্রপারলি মেকআপটা হয়ে যাবে তখনই দেখবেন মেকআপের লুকটা কতটা চেঞ্জ হয় এবং দেখতে কত সুন্দর লাগে। আর মেকআপের হাতের আর্ট হলো কি জানেন, আমাদের চেহারাটাকে আরো সুন্দর করে তোলা। আর একদম মানে মেকআপ মেখে সাদা করে দেওয়াটাই মেকআপ বলে না। তারপরে হলো আরেকটা কাজ হলো আমাদের কি থাকে জানেন, সেটা হলো কি জানেন, আমরা চাই যে একটা মানে যে কোনো মেকআপ, সেটা ব্রাইডাল হোক, মানে পার্টি মেকআপ হোক, একদম নর্মাল মেকআপ হোক, যে মেকআপই হোক না কেন, আমরা চাই যে ফেজের সাথে ওনার যেন যেই জিনিসটা আমরা দিব সেটা যেন অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন হলো মেকআপটা যেন বসে যায় এবং ফেজের সাথে যেন না বোঝা যায় এক্সট্রা কিছু আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ফিল্টার ইউজ করা না। আল্লাহর রহমতে কত সুন্দর করে বসে গেছে। এখন আমি আর একটা কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন ইভা পার্লারে ডেকোরেশন নতুন করে হচ্ছে একদম। আপনারা যেটা জানেন আর কি, আমি বাসায় যে কাজটা করি, এখন এখানে ভালো লাইট নাই, তারপরে অনেক সমস্যা, স্পেস ছোট, তারপরে সবকিছু প্যাকেট করে রাখা, সবকিছু চাইলেও হাতের নাগারে মানে পাচ্ছি না, এমন একটা প্রবলেমে থাকতে হয় যদি আমরা বাসায় কাজ করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবকিছুই আছে, কিন্তু ওরকম তার গুছানো নাই বলেন, এই আর কি। তারপরও কিছু কিছু কাস্টমার আছে যাদের যেমন এই আপুর এখন তার ভাইয়ের বিয়ে, তার থাকতে হবে, কি করার, এখন আমাকে আমার কাছেই সাজবে, সেটা আমার করে দিতে হবে, সেটা বাসা হোক আর আমার যেখানেই হোক। উনি যদি আমার কাছে চায় তাহলে আমার দিতে মানে সমস্যা কি, এটা হলো আমার কথা। উনি স্পেস ছোট, তারপর উনি আমার কাছে কাজ করবে। কিন্তু আমার অনেক ভালো লাগে যে আমি যেই জায়গায় থাকি না কেন, আমার ক্লায়েন্ট আমাকে চায়, সেটা কিন্তু আসলে একটা ভালো লাগা জিনিস। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এই ছোট হাতে ছোট ছোট করে পা দিয়ে ছোট ছোট হাতে কাজ করে অনেক উপরের দিকে যেন উঠতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওর শেষে কিন্তু চলে আসলাম, ফাইনাল লুক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে হবে। প্লিজ প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আমাকে যারা ভালোবাসেন, এবং আমার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।